বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের সমগ্র মানুষকে এই গত 10 বছর ধরে বলে আসছি, উপনিবেশ শাসন করা পুরাতন অচল ব্রিটিশ আইন দিয়ে কখনোই খুন, ধর্ষণ, চাঁদাবাজি এবং জমি জুমার কেচের সমাধান করা আদৌ সম্ভব নয়। কারণ হলো, ব্রিটিশরা এই উপনিবেশ শাসন করতে এসে এমন আইন প্রণয়ন করেছিল যে আইনের মধ্যে দুটো গ্রুপের মধ্যে জেনারেশন বাই জেনারেশন কেস চলতে থাকবে, দুটো পক্ষ শেষ হয়ে যাবে। ব্রিটিশরা যে এদেশের শাসন ও শোষণ করছে নিজেদের মধ্যে ক্রন্দল জিয়ে রাখার কারণে তারা যাতে এই দিকে নজর না দিতে পারে। পুলিশ কষ্ট কষ্ট করে ধর্ষণের আসামিকে ধরছে, খুনিকে ধরছে, কিন্তু serious killing is now an ordinary matter for the people of this country. সিরিজ ধর্ষণ হচ্ছে, একটারও কোনো বিচার নাই। কারণ প্রচলিত পদ্ধতিতে কখনোই বিচার পাওয়া সম্ভব নয়। আপনি পুকুরে দিয়েছেন হলো সিলভার কার্প, বিরার কার্প, রুই মাছ এবং মৃগেল মাছ। আপনি যদি চাঁদপুরের সব থেকে এক্সপার্ট জেলে এবং তাদের জাল আনেন এই দিঘি থেকে ইলিশ মাছ ধরার জন্য এবং ওয়ার্ল্ডের সব টেকনোলজি ব্যবহার করেন, ইলিশ মাছ তো ওখানে নাই। ওপেন মারতেছে, দেখতেছি। ব্রিটিশ আইনে বিচার করতে, সাক্ষী শপথ খুঁজতে মোস্তানদের এগেনস্টে কে সাক্ষী দিবে? ধর্ষণকে পুলিশ ধরছে, 3 দিন পরে পেপারে লেখা বন্ধ হবে, অন্য একটা সাবজেক্ট আসবে, এভাবেই বিচার পায় না। আমরা চাইনা আইনটাকে এখানে ফলো করতে পারি, যেখানে কিলিং কম। আমরা সিঙ্গাপুরের আইনকে এখানে ফলো করতে পারি, জাপানিজ আইনকে ফলো করতে পারি, না হলে ইসলামিক আইনকে আমরা ফলো করতে পারি। এই সকল ক্ষেত্রে আমাদের প্রচলিত আইনে আপনারা কখনোই কোনো বিচার পাবেন না। এখানে শক্তিশালী লোক দেখা যাচ্ছে যে ফোর্স ক্রিয়েট করে একটা বিচার পেয়ে যেতে পারে। এখানে দেখুন, দল ক্ষমতায় থাকলে মন্ত্রী হয়, দল ক্ষমতায় না থাকলে সে লোকের ফাঁসি হয়। এটা আছে ব্রিটিশ আইন। সাক্ষী শপথ মোস্তানদের এগেনস্টে কে দিবে? এসব এখন চলে না, একসময় চলতো। কারণ ব্রিটিশরা এখন আইন তারা পরিবর্তন করে দিয়েছে সময়ের সাথে। উপনিবেশ শাসন করা আইন।